নাশকতার আগুনে পুড়ে ছাই একটি পোল্ট্রি ফার্ম, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল গ্রামের 4 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সৈনিক মোহাম্মদ নুরুল ইসলামের বাড়িতে 31শে ডিসেম্বর শেষ রাত্রিতে পোল্ট্রি ফার্মে নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারী বলে অভিযোগ বাড়ি মালিকের। যদিও আগুনের সূত্রপাত নিয়ে জিজ্ঞেস করলে তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় বরং নাশকতার আগুন বলে অভিযোগ করেন। তিনি জানান, এই ধরনের ঘটনা গোটা পদ্মবিল এলাকায় এই প্রথম। আগুনের নৈরাজ্যিকা সম্পন্ন পোল্ট্রি ফার্মটিকে গ্রাস করে ফেলায় অন্তিম পর্যায়ে এই দৃশ্য প্রত্যক্ষ করে অগ্নি নির্বাপক দপ্তরকে জানানোর প্রয়োজন বোধ করেননি তিনি। নাশকতার আগুনে পুরার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা এবং অন্যান্য আধিকারিকেরা। আগুনে পুরার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ। পোল্ট্রি মালিক নজরুল ইসলাম জানায়, নাশকতায় জড়িতদের তিনি শনাক্ত করতে পারেননি বলে পানিসাগর পুলিশের নিকট তিনি বিনম্র অনুরোধ জানান অবিলম্বেই যেন অভিযুক্তদের পাকড়াও করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি পানিসাগর পুলিশ এই মর্মে একটি নাশকতামূলক অগ্নিসংযোগের মামলা নিয়ে সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের জালে তুলতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা তো ঘুমা আসলাম সকালে 4টার সময় উঠছি, কিছু আল্লাহ চিৎকার শুনি না। হ্যাঁ, তো আইও দেখছি ঘর আগুন ধরছে, তোমার সাইডবা বেরিয়ে কিন্তু আগুনটা ধরছে, একসাথে সাইডবা এটা ধরছে। আমরা যতটুকু বাড়ি জল টল মারছি, আর আমার প্রায় ক্ষতি অনেক কিছু হয়েছে। কি গড়িটা আসলো? হ্যাঁ, কি গড় আসলো এটা? পোলট্রি ফার্ম করে আছে। কটা নাগাদ আগুনটা লাগতে পারে এমন ধারণা? আগুন 3:30 বা 4:30 এইরকম সময় গিয়ে লাগছে আগুনটা, অনুমান আমরা করি। কি মনে করেন, কি ইলেকট্রিক শর্ট সার্কিট না কোনো নাশকতামূলক আগুন? না, এটা নাশকতামূলক হয়েছে ঘটনা। কে লাগাইতে পারে, মানে কোনো সন্দেহ বা কিছু আছে? না, সন্দেহ এটা থাকলেও আমি এখন প্রকাশ করতাম না। ফার্মের মধ্যে কি মুরগ আছিল? মোরগ আছিল বড় 6 কেজি ওজনের, আপনার 21টা মুরগ আছিল। 3 কেজি 3.5 কেজি ওজনের আছিল 197টা, আর বাচ্চা 200। হ্যাঁ, বাচ্চা এটা কালকে আমি তুলছি সন্ধ্যার সময়। আর 22 ব্যাগ তোমার আছিল দানা, ও কালকেও আনছি। এটাই আগের দিন 2-3টা আরও দানা আছে। সব মিলিয়ে আনুমানিক কেমন টাকা ক্ষয়ক্ষতি হতে পারে? ক্ষতি তো অনেকটা হয়েছে, প্রায় 3-3.5 4.5 লাখ টাকা হয়েছে। হ্যাঁ, 3.5-4 লাখ টাকা এটা ক্ষতি হয়েছে আমার। ঘটনার পর কি কোনো প্রশাসনের লোক এসেছিল? এসেছিল। তারা কি আশ্বাস দিয়েছে আপনি আপনাদের? না, তার আগে তো এইটুকু বলছে যদি সন্দেহ থাকে দাম কল লাগে। আমি বলছি এখন পর্যন্ত আমি কোনো কিছু কইতে পারতাম না। SDM স্যারও আইছিল। হ্যাঁ, এরপরে মেডিকেল স্টাফও আইছে। হ্যাঁ, তারা দেখে গেছে। আপনাদের এলাকায় কি এই প্রথম ঘটনা, না এর আগে কোনো এরকম না, এই ঘটনা ধরনের হয়েছে? ঘটনা আর হয়েছে না, এই প্রথমই। প্রথম। কালকে বিকাল দিকে মানে সন্ধ্যা 6টা 6:30টায় ওই পশ্চিম দিকে আরেকটা বাড়িতে ওরকম টেন্ট দোলা করে আগুন দিছে আর কি। আচ্ছা। কি নাম জায়গাটা? এটা উত্তর পদ্মবিল 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। সম্পূর্ণ ঘরটা কি ভস্মীভূত হয়ে গেছে? না, সম্পূর্ণ তো আপনাদের সামনেই আছে সব কিছু। ফায়ার সার্ভিস কি আসতো না, খবর দিয়েছেন আপনারা? হ্যাঁ, ফায়ার সার্ভিস সকালে একবার আমি ফোন দিছি, কিন্তু ফোন তো কেউ রিসিভ করছে না। আর আমি বেশি বারবার মারছি না, কেল্লাই দেখছি যা এটা ফায়ার সার্ভিস আইও আর কন্ট্রোল করতে পারতো না, কন্ট্রোলের বাইরে। এখন কি চাইবেন আপনি? না, আমার তো উপযুক্ত তদন্ত করিয়া আমার একটা বিচার বা ক্ষয়ক্ষতিটা যদি সরকার থেকে একটু হেল্প করে, কারণ আমরা তো গরিব মানুষ। একটা পোলট্রি ফার্মের একটা ঘর তৈরি করতেও তো বেশ টাকা পয়সার দরকার আছে। এই ধরনের কোনো সুযোগ গভর্নমেন্ট থেকে যদি দেওয়া যায়, এটা কৃতজ্ঞতা।